2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশান। শেষ মুহূর্তের এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি ভালো করে তৈরি করে রাখো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় কোনো অসুবিধা হচ্ছে না। মাত্র 8টি প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করব, যে 8টি করলে তোমাদের আর অন্য কোনো বড় প্রশ্ন করার প্রয়োজন হবে না। এই 8টি থেকে তোমরা 5টি প্রশ্ন নিঃসন্দেহে কমন পেয়ে যাবে। তোমাদের কিন্তু 8 নম্বরে 5টা লিখতে হবে, 5 8 40। তাই তোমরা এই 8টা প্রশ্ন তৈরি করো এবং পরীক্ষার হলে বাজিমাত করো। তোমরা দেখবে এই 8টি প্রশ্ন করলেই তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে। এখান থেকে তোমরা 8টা প্রশ্ন থেকে 5টা কমন পেয়ে যাবে। তাই তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। আর বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এখানে তোমাদের যে প্রশ্নগুলো বলবো সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। তোমরা 8টা কিন্তু তোমাদের করতেই হবে, তাহলে কিন্তু তোমরা নিঃসন্দেহে 5টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। একের দাগ কী বলছে, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী। তোমরা মাত্র 2 মিনিট সময় ব্যয় করে তোমরা প্রশ্নগুলো ভালো করে লিখে নাও খাতায়, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। 2এর দাগ কী বলছে, হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। 3এর দাগ, নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল সত্যগুলি আলোচনা করো। তারপরে আসবো 4এর দাগ, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। তারপরে 5এর দাগ আসবো, সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। তারপরে 6এর দাগ তোমাদের যেটা বলবো, রাজা রামমোহন রায়ের অবদান, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান। এই সুভাষচন্দ্র আর রামমোহন রায় এই দুটো থেকে একটা তোমরা 100% কমন পেয়ে যাবে। তোমরা খাতায় পাশে লিখে রাখো, এটা দেখবে তোমরা কমন পেয়ে যাচ্ছ। এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে রেখো। তারপরে 6এর দাগ, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। এটাও কিন্তু 100% তোমরা কমন পেয়ে যাবে এবার পরীক্ষায়। তাই এটাও কিন্তু তোমরা পাশে লিখে রাখো 100%, আর এটা ভালো করে তৈরি করে নিও। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমাদের কাছে, তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তারাও এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। তারপরে আসবো সর্বশেষ 8 নম্বর যে প্রশ্নটি, এটাও কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এই 8টি প্রশ্ন। তাই তোমরা এখন থেকে তৈরি করে রাখো ভালো করে, আর এগুলো লিখে লিখে প্র্যাকটিস করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই ভালো থেকো তোমরা সবাই। তোমরা মনোযোগ সহকারে পড়ো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।